এটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আরে তোমার স্বামীর অবস্থা আর আমার আব্বার অবস্থা তো সেম পেটে গন্ডগোল থাকে বলে তুমি মেজাজ খিটখিটে থাকে এটা আগে বলবা না হ্যাঁ এই খিটখিটে হয় বলেই তোমারে মারে আবার আমাকে মনে হয় সামহাউ আপনার পছন্দ হচ্ছে না তাই না আসলে ঠিক তা নয় আরে বাবা আমার এমন পর ভাবো কেন আমি তো তোমারে খুব আপন ভাবি আপনাকে এত আপন ভাবতে বলছে কে মা এই সমস্ত কথা কোস না তোর লোকে যদি ড্যান্স দেয় ঝাঁকি লেগা হ্যাংটা ছুটে দিতে পারে আপনার মাথায় হ্যাং আপনার মাথা আবার কি লয়ে হ্যাং না তোরে কওয়া যায় তুই আমাদের ফ্যামিলির একটা গুরুত্বপূর্ণ সদস্যের কোটায় পড়স বলা যায় তারে আব্বা আমাগো ফ্যামিলিতে এন্ট্রি নিল কেমনে আপা মানে খালু জান এন্ট্রি নিল কেমনে মানে কি কোন আপনি বুঝতাছস না তুই আমাগো কারো চরিত্রের সঙ্গে আব্বার চরিত্র তো মিলে না আমাগো ফ্যামিলিতে তো কোনো চোরচোরটা নাই আব্বা চুরি করে রিলিফের চাউল চুরি করে আরো তো বেচা দেয় একটা খটকা আছে না খটকা আছে ভাইজান অনেক বড় একটা খটকা আছে তো এইসব না আপনি কেন চিন্তা করবেন এগুলো তো আপনার কন্টেন্ট না এগুলো হলো আমাগো কন্টেন্ট এগুলো আমরা ভাববো আপনি এসব নিয়ে ভাববেন না ভাইজান না বুঝোস নাই তুই চুরিটাও বড় কথা না বড় কথা হচ্ছে এন্ট্রিটা নিল কেমন আমাগো ফ্যামিলিতে আমি জিজ্ঞেস করছি বুড়ি কিছু বলতে পারে না আম্মারে জিগেলাম আম্মা চাইপা যায় খায়রুলরে জিগাই দিব খায়রুল ভাইজান হ্যাঁ খায়রুলরে জিগেলে একটা অ্যান্সার আমি পাবো আমার মনে হয় আচ্ছা তুই নাচ হ্যাঁ জোশ আসলে আমি আবার জয়েন করবো হ্যাঁ ওকে জি ভাইজান শুধু পেটে থাকতে গন্ডগোল না তো মানে পুরোটাই গেছে তারি ঝোল দূর সাই আমার একটা জোশ ছিল জোশটাই নষ্ট করে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এটা কি দেখতে পাচ্ছ না আমার কাছ থেকে তো আর চাইতে পারবো না তাই দোকান থেকে নতুন কিনে আনলাম তুমি কিন্তু রাতের বেলা করে নাক ডাকো আমার মনে হয় এটা মাটিতে ঘুমানোর জন্য হয় কই এর আগে তো কেউ আমাকে বললো না যে আমি নাক ডাকি তুমি তো এর আগে কারোর সাথে রুম শেয়ার করো না তাই না নাকি করেছো ঠিক আছে এখন থেকে খেয়াল রাখবো যেন আমি না ডাকি
ব্যাপার? বিছানায় পানি ফেলছে কে? ও মাই গড, সরি, মনে হয় আমার হাত থেকে পড়ে গিয়েছে। খেয়াল করবা না? আচ্ছা, এক কাজ করো, আজকে মাটিতে শোয়ার দরকার নেই, বিছানায় শোও। অসুবিধা নেই, বেশি ভিজে নেই। যতটুকু ভিজেছে এটুকুতে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এমনি সারাদিন তুমি বাসায় থাকো না, অফিসে থাকো, আমাকে বাসায় অনেক কথা শুনতে হয়। ঠিক আছে, তোমার যেন কথা শুনতে না, আমি সেই ব্যবস্থা করছি। কই যাচ্ছ? তুমি ভিতর থেকে লক করে দাও, আমি অন্য ঘরে ঘুমাবো। এই যে কাদের মিয়া, তোমার সাথে দেখা হয়ে ভালো হয়েছে, কিন্তু এই রাতের বেলা মানে শেষ বেলায় মানে দিন শেষে আপনার এই চেহারা দেখে তো আমার তো মুডের অবস্থা গেছে গা। দূর মিয়া, তোমার আমি ছোট ভাই জ্ঞান করি আর তুমি আমার সাথে এইভাবে কথা বললা। কি বলবেন বলেন, এত গেজনের তো কিছু নাই, মাসও তো শেষ হয় নাই যে ভাড়া নিয়ে খেচর মেচর করবেন। আরে দূর মিয়া, কে তোমার কাছে ভাড়া চাইছে? তুমি আমার প্রতিবেশী, আমি তোমার প্রতিবেশী, তো ভাই বেড়াদের একটা খোঁজ খবর রাখার দায়িত্ব আছে না আমার। হ্যাঁ, তো দেন 2000 টাকা দেন, টিপ পেলে দিয়ে দিবনি। খালি পাইচারি করে। শোনো, বর্ডারে টাইট দিয়ে রেখো, বুঝছো? লক্ষণ কিন্তু ভালো না। আপনার কি ইশারা ইঙ্গিত দিছে নাকি? না, এখনো দেয় নাই। আচ্ছা, এটাই তো আমিও তো তাই বলি, ওর রুচি তো এত খারাপ না। তুমি এরকম একটা কথা কইতে পারলা? আমি কি লোক খারাপ? আমার চেহারা খারাপ? আরে আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আর রাখেন মিয়া, টাকা পয়সার ভরাই দেন। হ্যাঁ, 2 নম্বর ইট সিমেন্ট বালু এডি দিয়ে এই চিপার মধ্যে দুইটা ওই যে বিল্ডিং এর মতো তুলে রাখছেন, এইটা নিয়ে বড়াই করার কি আছে? কাদের, আমি তোমার বড় ভাইয়ের মতো, আমার সাথে এইভাবে কথা বলা ঠিক না। তুমি আসলে সত্য ঘটনা জানো না, বলো না। তা আমি তো বলতে চাই নাই, আপনিই তো বলতেছেন। আর কিছু বলবেন? বলতেছি বউরে একটু টাইট দিয়ে রাখো, লক্ষণ একেবারেই ভালো না, একদম চলে গেলে না আর পাত্তা পাইবে না। আমার বউরে আমি টাইট দিয়ে রাখি। হ্যাঁ, কি টাইট দিয়ে রাখো সেটা তো দেখতেই পাচ্ছি। সেদিন মাথা ফাটলো কিভাবে? কি কে বলছে আপনারে? কি বলছে? না, যার বলা সেই বলছে। মানে নীলিমা কিছু বলছে? সে ছাড়া আর কে বলবে? আরে ওই বললে আপনি বিশ্বাস করবেন নাকি? ওই কি আমার মাথা ফাটাইতে পারবো নাকি? আমারও তো বাতাসে চুল পাকে নাই যে তোমার মাথাটা কিভাবে ফাটছে এইটা বুঝতে পারবো না। আরে বাইরে আমি ঝগড়া করছি, ওরে আমি চেতা মিতে একটু মানে ধাক্কা দিতে গেছি, তো ও এটা মানে সরাইতে যায়, মানে ও একটা ধাক্কা দিয়ে দিছে, এটা আমি আর সামলাতে পারিনি। মানে ওর ধাক্কায় মাথা পাচ্ছে ব্যাপারটা তো এইটা হলো তাহলে কেস। শোনো, নীলিমা আমার কিছুই কয় নাই, আমি একটা রহস্য করে ট্রিক্স করে বাই করলাম যে তোমার মাথাটা কিভাবে পারছে। আসলে বউ তোমার মাথা পাঠাইছে। আপনি মেয়ে একটা ফাউ, যেটা করতে চাইতেছিলেন জান জান মিয়া, বউ মাথা বানাইছে একেবারে চাক্ষুষ করে না। আজকে হবে মেলা আড্ডা হবে। আব্বা ডাকছেন? হ্যাঁ, এই যে শোন, আমি তো কাল সকালে একটু গ্রামে যাব, বুঝলি? এখানে পার্টি অফিসের জন্য খুব দরকারি কিছু কাগজ আছে, তুই খুব সাবধানে কোনো কাগজ যেন না হারায় পার্টি অফিসে পৌঁছায় দিবি। গ্রামে কি একাই যাবেন? এর আগের বার তো জামাই নিয়ে গেছিলাম, এবার একাই যাব। তো মেজো বাড়ি নিয়ে যান। আরে অফিসে বলবো কি? তা ঠিক আছে, কিন্তু আব্বা ওই বিষয়টা হচ্ছে কি, আপনি রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার পর তো আর একা কখনো গ্রামে যান নাই, আর রাজনীতিবিদদের একা যাওয়া ঠিকও না, সব সময় 2-4-5 জনকে লাগে, মানে এটা একটা। কি ব্যাপার, চুপ করলি কেন? আমার দেখা এত গম্ভীর হয়ে গেলি। আব্বা, কোনো সমস্যা? কি হয়েছে? সবাই এরকম মুখ গোমরা করে গম্ভীরভাবে বসে আছে।
সমস্যা হলে আমারে বলো, আমি এখনই আমিরে বলতেছি। আমার জামাই তো যে কোনো সমস্যার সমাধানে উস্তাদ। সমস্যার সমাধান বুঝতাম, আরে ওটা তো নিজে একটা সমস্যা। হ্যাঁ মানে সে আবার কেউ কাটা দিয়ে কাটা তোলা, সমস্যাতে সমস্যার সমাধান। ভালো ফালতু কথা বলবি না, চুপ। মা তুমিও সবসময় আমার জামাই কিনে তোমরা এসব করো। হ্যালো, একটা সমস্যা হয়ে গেছে। আব্বা তো গ্রামে যাবে, সাথে যাওয়ার কেউ নাই। ফাইরুলও যেতে পারবে না, খায়রুলও যেতে পারবে না। আব্বা তো এইভাবে একা যেতে পারবে না। এখন কি করা যায় বলো তো তুমি? সমস্যা নাই, আমি যাব। আব্বা তোমাদের জামাই যাবে তোমার সাথে, কোনো সমস্যা হবে না। না 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 না, কোনো দরকার নাই বাবা। গতবার নিয়ে গেছিলাম, তারপরে কি করে গ্রামের মধ্যে লোকজন যে পানিতে চুবানি, এটা অসুস্থ হয়ে পড়ছিল। না 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 না, তোমার যাওয়ার দরকার নাই। গতবার তুমি গ্রামে গেছো, লোকজন তোমার পানিতে চুবাইছে, পরে গ্যাঞ্জাম হয়েছে, তোমার মানুষজন পানিতে চুবানোর পর তুমি অসুস্থ হয়ে গেছো। তোমার যাওয়ার দরকার নাই। আরে না, আমি আব্বার সাথেই থাকি, কেউ আমারে চুবাইতে পারবে না। না আব্বা, এবার তো তোমার সাথে সাথে থাকবে, ওরা কেউ পানিতে চুবাইতে পারবে না। ও তোমার সাথে যাবেই যাবে। না 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 না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এই তুমি যাবা, ঠিক আছে? না না আব্বা, ও তোমার সাথে যাবে যাবে, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, ও তোমার সাথে যাবে। হইল না, গসায় দিল, কত ঝামেলা। ঝামেলা হিসেবে না নিয়ে দুলাভাই যদি একটু বোকা শোকা মানুষ সাথে রাখেন, দরকার আছে আপনার সাথে সাথে থাকলে কোনো ঝামেলা হবে না। রাজনীতি করতে হলে দু চারটা লোক থাকবে, আপনার মোবাইল ধরবে, একটু অন্যদের একটু সরাই দেবে, দুলাভাই কোনো সমস্যা নেই। ওরে সরাবে কি, ওই তো দাঁড়ায় থাকবে আমার সামনে খাম্বার মতো ব্যাক করে। এমন একটা গর্ধ অবশ্য রাখিও একটা গর্ধ। যাই হোক, তুমি আসো কেন, এটা তোমার না মেয়ে জামাই। ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা। কেন তুমি বদলে গেছো, বলো না কেন তুমি বদলে গেছো। আগেকার সহজ কি শুরু করছো ভাইয়া? তোমার ঘরে একটু ঘুমাইতেছি ভাইয়া। আমার ঘরে ঘুমাইতে আসছিস মানে? ভাইয়া এই ববিনা, বউ দখল করছস, তুই আমার ঘর দখল করবি না? আব্বা আম্মা, এই যে দখলবাজ খায়রুল চলে এসেছে, বউ দখল করছে আর ঘর দখল করবো। ভাইয়া প্লিজ শুনবে তো ভাইয়া, আমার ঘরে গরম তো ভাইয়া, এই জন্য এখানে একটু ঘুমাইতে আসছে। গরমের লিগা? না, তোমার ঘরটা ঠান্ডা। ঠিক আছে, কাজ কর, ঘুমা, আমি তোর ঘরে যাই। কি কো ভাই, তুমি পাগল হয়ে গেছো? সীমা আছে না? তো সীমা থাকবো। ও সীমা তো তোর বউ, তাইলে সীমারও লই আয়। আরে ভাইয়া, ওর তো আবার ঠান্ডা সহ্য হবে না, ওর হচ্ছে গরম পছন্দ ভাইয়া, এই জন্য তো আমি এখানে আইছি, আর ও ওখানে আছে ভাইয়া। আসলে একটা পেজগির মাল রে, আব্বার মতন হইছস, পেজগি ভাঙিয়া লবি না? বউ গরম না ঠান্ডা কোনটা পছন্দ করে জানে নিবি না? আগে জিগাবি না? আমি তো বিয়ার আগে জিগাবো, যেমন আমার গরম ঠান্ডা কোনটাই প্রবলেম না, আমি বউরে জিগাবো গরম ঠান্ডা না নাতিশীতোষ্ণ। যদি গরম বা ঠান্ডা কোনো একটা কিছু কয়, বিয়ার আগেই তালাক। আমি বিয়া করবো নাতিশীতোষ্ণ বউ, সোজা কথা, পেজগির ভিতরে নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আব্বা মাঝে ঝগড়া করে মাঝে মধ্যে, এদিকে ঠান্ডা গরম লয়ে নাকি জানতে হবে ওটা। আমারে জিজ্ঞেলে করে দেবো। আচ্ছা ভাইয়া শোনো, আমার আস্তে আস্তে গরম সহ্য হয়ে যাবে আজকের জন্য। আমার মনে হয় আজকে একটু গরম আমার বেশি লাগতেছে ভাইয়া, আমার মনে হয় আমার একটু প্রেশার আপ ডাউন হইতেছে ভাইয়া। আর তাছাড়া ও তো লাইট জ্বালা পড়বে ভাইয়া, আমার তো মনে করেন যে লাইটের আলোর মধ্যে আমি ঘুমাইতে পারি না। সকালে আমার অফিস আছে না ভাইয়া, আমার ঘুমে ডিস্টার্ব হবে না ভাইয়া, আমি একটু শুয়ে পড়ি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, শুয়ে পড়। শো
কি তুমি কই যাও ভাইয়া? যাই পুরীর লোক একটু দেখা করে আসি। তাড়াতাড়ি আসো ভাইয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ খাইরুল, বৌমা তো যদি লাইট বন্ধ করে ঘুমাইতেছে, পড়া মনে হয় শেষ। কি কো, লাইট নিভে দিছি? হ্যাঁ হ্যাঁ যা। তাহলে মনে শুয়ে পড়ছে ভাইয়া, পরীক্ষা তো ওরে ডিস্টার্ব না করি। আয়া পড়ছি যেহেতু ভাইয়া শুয়ে পড়ি, সমস্যা নেই। আমি এইরকম ছেলে দেখি নাই যে বিয়ে করছে বললো ঘুমাইতেছে না। গাদার বাচ্চা ডরাইতে পারে তো, বুড়ি দিন পালে না। হ্যাঁ ডরাইবো। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা তুই গিয়ে দাও যে তোর বউ জিনের লগে ঘুমাই দিচ্ছে, ভালো লাগবো তোর এটা? ভাইয়া তুমি না আসলে আমগো বাসায় জিন টিন কিছুই নেই ভাইয়া। কিসের জিন? আর ও কিন্তু হোস্টেলে একা একা কাটাইছে অনেক বছর, ওর ডরবে নেবে, কোনো সমস্যা নেবে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ি ভাইয়া। আমার গায়ে পাও দিলি কেন? তোমার গায়ে ভাড়া দিলাম ভাইয়া। ওই মাঝখানে ভাগ কর, আমি এই পাশে ঘুমাই। এই তো আমার গায়ের উপর পা পড়ছে তোর। হ্যাঁ বেদবি করলি কেন তুই? একটা তোমার ঘরের মধ্যে ঘুমাইতে আসছে, তুই কি শুরু করছো ভাইয়া? ঘরের মধ্যে ঘুমাইতে এসে তুই বেদবি করবি? আমি তোর বড় ভাই, মানবি না বড় ভাই রে? বেদবি কেন করবি? ঠিক আছে ভাইয়া, তোমার কাছে মাপ চাই। তুমি নেওয়াজ, আমার আপন বড় ভাই, অনেক সম্মানীয়। আমি তোমার ছোট ভাই খায়রুল, আমার অনেক আদব লেজ আছে। এই যে আমি একদম সোজা হইয়া এই যে খাটের দুই ভাগের এই যে একদম আমি বসেছি ভাইয়া, একদম ঠিক আছে। এবার শুয়ে পড়ো ভাইয়া। মাঝখানে দেওয়াল, মাঝখানেও দিবা? তো শুয়ে পড়তেছো, লাইট কে নিবে ভাইয়া? লাইটটা নিবাও। পানিটা খেয়ে এলো। আমি তো পানি খাই আসছি। আর এটা তো চিরতার পানি, আমি জানি যে দেখা দিতেছে। চিরতর পানি দেখেই তো তোরে খাইতে বলছি। আমার লগে থাকবি, চিরতর পানি খাবি না ডুবো নাকি? হ্যাঁ সারা রাত পেটের মধ্যে বুটবাট ফুটপাট গ্যাস ম্যাস সার্ভাই সবের ভিতরে আমি নেই। তাড়াতাড়ি খাও। আমার গ্যাস টেসে কোনো ঝামেলা নাই ভাইয়া। আর ওই চিরতার পানি খাইয়া পরে সকালবেলা আমার ডায়রি হয়ে যাবো, আমি অফিসে যেতে পারবো না ভাইয়া। মাপছে ভাইয়া, আমার একটু কমে যেতে হবে। চিরতর পানি না খেলে আমার লগে থাকতে পারবি না। বাইরে কি শুরু করছো? আব্বা আব্বা পর্যন্ত এটা দিয়ে তুমি আমার ব্ল্যাকমেল করতেছো না ভাইয়া? ভাই আমার বমি আসতেছে ভাইয়া। তাহলে ঘরে থেকে বাইরা। আব্বা ভাই আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এবার তাহলে তুমি ব্ল্যাকমেল নিবা। বেয়াদবি করছিস লিগা? আমার ঘরে ঢুকছিস বেয়াদবি করার লিগা? সিনিয়র, তোর বড় ভাই, লাইট তুই নিবাবি, আমি কি লিগে নিবাব? আচ্ছা ভাই, তুমি কইছো এই বিছানার মধ্যে এই যে সীমান্তের বালিশের বেড়া দিছো, আমি মাইনা নিছি। তারপর কইছো যে তোমার গায়ে যেন আমার পানা লাগে। নিজের আমি মিশরের পিরামিডের মমি বানা ফেলাইছি। এরপর তুমি আমার চিরতার শরবত খাওয়াইছো। এরপর লাইটটা তুমি নিবাইতে পারো তো, তোমার পাশে তো লাইটটা ভাইয়া। তুই জুনিয়র, তুই লাইট নিবাবি, আমি বেয়াদবি সহ্য করি না। আব্বা আচ্ছা ঠিক আছে, লাইট তো ওই জায়গায় ভাইয়া, আমি তো সীমান্তের মধ্যে আটকা পড়ছি ভাইয়া। সীমানার উপর দিয়ে প্লেন যায় না? এখন আমার এই প্লেন হইতে হবে, তাই না? কি হয়েছে ভাইয়া? বিমান যাওয়ানোর সময় কি জমির উপরে উঠে যায়? তো জমিন নামাইলাম, যা নেবা লাইট নেবা। টাচ লাগে না জানি, খবরদার টাচ লাগে না জানি, বেয়াদবি হইব। একটা মুসিবতের মধ্যে ফালাইলা ভাইয়া। টাচ লাগলে গেলাম খবর আছে।
रंगे सारे रंगे सारे गुलाबी चो नरिया रे रंगे सारे चुनारी गो रंग सारी गुलाबी चो नरिया रे रंग सारी যদি পেটে থাকে গন্ডগোল গানও গাইতে পারবো না। কি শুরু করছো ভাই? ঘুমটা মাত্র আইছিল ভাইয়া। তুই তো তালটা কেটে দিচ্ছ। আগেরটাই তো ছিল ঘুম পাড়ানি মাসি পিসির মতো, পরে এটা তুমি কি উত্তাল সঙ্গীত লাগাই দিছো ভাইয়া। যদি পেটে থাকে গন্ডগোল খাবে চির তারি জল। কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা